করুণাময়, অতি দয়ালু। আমার আল্লাহ পাক পরম করুণাময়, তার চাইতে পরম করুণাময় পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না, হতে পারে না। পরম করুণাময়, তিনি অতি দয়ালু, তার চাইতে অতি দয়ালু পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। আমরা দুনিয়ার জমিনে চলতে ফিরতে গিয়ে কত মানুষের বিপদ আপদে দয়ার সাগর দিয়ে দয়ার হাত বাড়িয়ে দেই, হৃদয়টাকে প্রশস্ত করে মানুষের প্রতি আমরা দয়া প্রদর্শন করি। কত পরিমাণ দয়া আছে একটা মানুষের জীবনে, কত পরিমাণ দয়া থাকতে পারে, যে পরিমাণ দয়া একটা মানুষের ভিতরে আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎসমূহের সব প্রাণীগুলো, সব মাখলুকগুলোর মধ্যে যত পরিমাণ দয়া আছে, অনুগ্রহ আছে, অনুপ্রেরণা আছে, মানুষের প্রতি ইহসান আছে, সারা পৃথিবীর সমস্ত মাখলুকের দয়া যদি একসাথে করা হয় আমার রব্বুল আলামিনের হাজার লাখ কোটি গুণের 1 ভাগ গুণ দয়াও গোটা পৃথিবীর সমস্ত মানুষের দয়ার সাথে মিলালে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সাথে মিলবে না। সেই বিচারের কাঠগড়া থেকে বাঁচতে হলে, আসামের কাঠগড়া থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে এই দুনিয়া থেকেই সিদ্ধান্ত নেওয়া লাগবে। যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতের কাজ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটি হুকুম আহকাম আপনার আমার জীবনের পড়তে পড়তে মেনে চলা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি মেনে চলে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم صل وسلم وبارك عليه. দারুল ইকরা মডেল মাদ্রাসা মসজিদ কর্তৃক আয়োজিত আজকে এই পবিত্র জুমার দিনে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা আমার, পর্দার আড়ালে আমার আলোচনা যারা শুনছেন সেই শ্রদ্ধা মা এবং বোনেরা, আমরা এই পবিত্র জুমার দিনের আলোচনার শুরুতেই সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, ইহসান করে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে পবিত্রময় দিন, পবিত্র ঘর আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে মানুষ যুগে যুগে অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পেয়েছেন, সেই মহান মানবের প্রতি আমরা দরুদ পাঠ করছি। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা। যেই সূরাটি পবিত্র কোরআনের একেবারেই শুরু, যাকে উম্মুল কোরআন বলা হয়, এবং পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসাবে যেই সূরাটি নাজিল করা হয়েছে সেইটি হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এটি একটি প্রশংসার সূরা। এই সূরার অনেকগুলো নাম রয়েছে, যেমন এই সূরার একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এই সূরার আরেকটি নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা, অর্থাৎ মূল এই সূরা দিয়েই শুরু করা হয়েছে। এভাবে এই সূরার অনেকগুলো নাম তাফসীরের মধ্যে এসেছে। এই পবিত্র কোরআনুল কারীমের এই ছোট্ট একটি সূরা, এটি এমন একটি সূরা যে সূরাটি প্রতি নামাজের প্রতি ওয়াক্তে প্রতি রাকাতেই পড়তে হয়। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 7টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এই সূরার মধ্যে 3টা ভাগে আল্লাহ তাআলা ভাগ করেছেন। একটি হচ্ছে আল্লাহ তাআলার গুণগান, গুণকীর্তন, প্রশংসা, এটি একটি পার্ট এনেছেন। 2 নম্বর পার্ট হচ্ছে বান্দার প্রতি প্রতিজ্ঞা, অর্থাৎ বান্দা তার আল্লাহর সাথে প্রতিজ্ঞা করছে। 3 নম্বর পার্ট হচ্ছে হেদায়েতের জন্য দোয়া চাওয়া। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দুআ, অর্থাৎ প্রার্থনামূলক সূরা। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল হামদ, অর্থাৎ প্রশংসার সূরা। এভাবে প্রায় 15 থেকে 17টি নাম এই সূরার রাখা হয়েছে।
তো সূরাটি তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে আল্লাহর গুণগান, আল্লাহর গুণকীর্তন, আল্লাহ তাআলার প্রশংসা। 2 নাম্বার ভাগ করা হয়েছে বান্দার প্রতিজ্ঞা, অর্থাৎ এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বান্দা প্রতিজ্ঞা করে। 3 নাম্বার পার্ট হচ্ছে এই সূরার শেষাংশে হেদায়েতের জন্য আমরা দোয়া প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে। এই গুরুত্বময় একটি সূরার মধ্যে আল্লাহ তাআলা এই 3টি পার্ট রেখেছেন। তো প্রথমেই হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা, গুণগান, গুণকীর্তন, যা প্রতি মুহূর্তেই আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন সমস্ত প্রশংসা তার, যিনি গোটা পৃথিবীর মালিক, যিনি, তার প্রশংসা করছি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি জগৎ সমূহের মালিক, গোটা পৃথিবীর মালিক। 7 তবক আসমান বলেন, 7 তবক জমিন বলেন, এবং এর ভিতরে যা কিছু আছে, হাজার হাজার মাখলুকাত তৈরি করা হয়েছে, এই সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা একেবারে কোরআনুল কারীমের শুরুতে এনেছেন, এবং এই সূরার প্রথম আয়াতই হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি জগৎ সমূহের মালিক। এমন কোনো বিষয় নাই যে বিষয়ের মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা তিনার গুণকীর্তন গাওয়ার জন্য দ্বিতীয় আয়াতে কারিমা নাজিল করে দিলেন। তিনি বললেন আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, অতি দয়ালু। আমার আল্লাহ পাক পরম করুণাময়, তার চাইতে পরম করুণাময় পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। পরম করুণাময়, তিনি অতি দয়ালু, তার চাইতে অতি দয়ালু পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। আমরা দুনিয়ার জমিনে চলতে ফিরতে গিয়ে কত মানুষের বিপদ আপদে দয়ার সাগর দিয়ে দয়ার হাত বাড়িয়ে দেই, হৃদয়টাকে প্রশস্ত করে মানুষের প্রতি আমরা দয়া প্রদর্শন করি। কত পরিমাণ দয়া আছে একটা মানুষের জীবনে, কত পরিমাণ দয়া থাকতে পারে, যে পরিমাণ দয়া একটা মানুষের ভিতরে আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎ সমূহের সব প্রাণীগুলো, সব মাখলুকগুলোর মধ্যে যত পরিমাণ দয়া আছে, অনুগ্রহ আছে, অনুপ্রেরণা আছে, মানুষের প্রতি ইহসান আছে, সারা পৃথিবীর সমস্ত মাখলুকের দয়া যদি একসাথে করা হয়, আমার রব্বুল আলামিনের হাজার লাখ কোটি গুণের 1 গুণ দয়াও গোটা পৃথিবীর সমস্ত মানুষের দয়ার সাথে মিলালে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সাথে মিলবে না। সুবহানাল্লাহ। কত পরিমাণ দয়া! আমরা মুহূর্তে মুহূর্তে পাপ করি, অন্যায় করি, অবিচার করি, নফসের উপরে জুলুম করি, মিথ্যার আশ্রয় নেই, মানুষের সাথে মিথ্যা কথা বলি, মানুষকে ঠকাই, মানুষের প্রতি জুলুম করি, অন্যায় করি, অবিচার করি। এত কিছু সত্ত্বেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তের জন্য আমাদের প্রতি রাগান্বিত হয়ে সাথে সাথে আমাদের প্রতি আযাব নাজিল করে দেন না। সুবহানাল্লাহ। যদি প্রতি মুহূর্তেই আমরা যেই পরিমাণ অন্যায় করি, জুলুম করি, অত্যাচার করি, মানুষের প্রতি নিপীড়ন করি, মানুষের প্রতি অবিচার করি,
তার যদি সাথে সাথে শাস্তি নাজিল করা হতো তাহলে পৃথিবীর কোনো মানুষই শাস্তির বাহিরে থাকতে পারত না। তার মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে বলেছেন আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, অতি দয়ালু, অতি দয়ালু, অতি দয়ালু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর প্রতি এত পরিমাণ দয়া প্রদর্শন করেন, এত পরিমাণ দয়া প্রদর্শন করেন যা মানুষ কল্পনাও করতে পারবে না। আমরা এত পরিমাণ পাপ কামাই করি, আমরা এত পরিমাণ নিজের নফসের উপরে জুলুম করি, আমরা এত পরিমাণ অন্যায় করি, অত্যাচার করি, জুলুম করি, মিথ্যা কথা বলি, খাদ্যে কম দেই, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল মিশাই, এমন অসংখ্য অগণিত অপরাধের সাথে আমরা দৈনন্দিন সম্পৃক্ত হয়ে থাকি। তারপরেও আমার রব্বুল আলামিন সাথে সাথেই ওই বান্দাদের উপরে গজব নাজিল করে দেন না। সুবহানাল্লাহ, কত দয়া, কি দয়ার সাগর তিনি। তিনার দয়ার পরিমাণ পৃথিবীর সমস্ত মানুষ, গবেষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী, লেখক, সাহিত্যিক, কবি সকলে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার কোন কলম লিখতে লিখতে পৃথিবীর সমস্ত গাছপালা যদি কলম বানিয়ে এবং পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি, সাগরের পানি সহ পৃথিবীর সমস্ত পানিগুলোকে কালি বানিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার গুণগান লেখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার গুণগান লেখা তো শেষ হবেই না। কলমের কালি ফুরিয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার লেখা, দয়ার সাগর তিনি কত পরিমাণ, এই দয়ার গুণগান লেখা শেষ কোনোদিনও শেষ হবে না। সুবহানাল্লাহ, কত পরিমাণ দয়া। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর আয়াত নাযিল করে বলে দিচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। ও দুনিয়ার মানুষেরা, আমরা তো বলি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে গিয়ে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, তুমি তো বিচার দিবসের মালিক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা জানিয়ে দিচ্ছি, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আপনি তো বিচার দিবসের মালিক। ও আল্লাহ, আপনি পরম করুণাময়, অতি দয়ালু। সমস্ত প্রশংসা একমাত্র আপনার। সারা বিশ্ব জগতের প্রতিপালক আপনি, সারা বিশ্ব জগতের রব আপনি। আপনার গুণকীর্তন করছি, আপনার প্রশংসা করছি। আপনি পরম করুণাময়, অতি দয়ালু, আপনি বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ। তাহলে বিচার দিবসের মালিক কে? আল্লাহ তাআলা। বিচার দিবসের মালিক কে? আল্লাহ তাআলা। আমরা দুনিয়াতে চলতে ফিরতে গিয়ে ক্ষমতার বাহাদুরি দেখিয়ে, অর্থের বাহাদুরি দেখিয়ে, সম্পদের বাহাদুরি দেখিয়ে, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরির মালিক বলে নিজেকে মালিক বলে দাবি করছি। আর যদি জিজ্ঞেস করা হয় এই বাড়ির মালিককে, আমরা বলি আমি। এই গাড়ির মালিককে আমরা বলি আমি। এই জায়গার মালিককে বলি আমি। আমি আমি করতে করতে জীবন পার করে দিয়েছি, সব কিছুর মালিক আমি। অথচ এই মুহূর্তে যদি মৃত্যুবরণ করে কোনো মানুষ, তাহলে পৃথিবীর কোনো কিছুর মালিক সে দাবি করতে কোনোদিন পারবে না। ঠিক কিনা? এই মুহূর্তে আমি যদি হাজার হাজার কোটি টাকার মালিক হই, আমি যদি অঢেল সম্পত্তির মালিক হই, সম্পত্তির মালিক যদি আমি থাকি, আমার যদি অজস্র ক্ষমতা থাকে, আমার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরির কোনো কিছুর অভাব নাই, আমার সব কিছু আছে, এই মুহূর্তে যদি আমার মৃত্যু সংঘটিত হয়ে যায়, তাহলে এই পৃথিবীর সব কিছু থেকে ছিন্ন করে একেবারে শূন্য হাতে আমাকে ফিরে যেতে হবে। পৃথিবীর কোনো কিছুই আমার সঙ্গী সাথী হবে না। তাহলে আমরা কিসের জন্য
এই বাড়ি গাড়ির মালিক দাবি করছি, এত ক্ষমতার মালিক দাবি করছি, এত অর্থের মালিক কেন দাবি করছি? সব কিছুই তো পরে থাকবে, সব কিছুই তো ছেড়ে চলে যেতে হবে। এই যে এত কিছুর মালিক দাবি করছি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তো তিনি, যিনি দুনিয়ার সমস্ত মানুষের হিসাব নিকাশ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। কি ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে হাসরের মাঠে, কি ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে। আদালত কায়েম হবে, সে আদালতের মধ্যে আসামির কাঠগড়া থাকবে, সেখানে সাক্ষী থাকবে, প্রমাণ থাকবে, সেখানে জজ থাকবে, ব্যারিস্টার থাকবে। সে হাসরের ময়দানে, সে বিচার দিবসের সময় সেখানে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সে বিচার দিবসের একেবারেই প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবেন। আমার কোনো বান্দাকে জাহান্নামে দেওয়া যাবে না, আমার কোনো উম্মতকে জাহান্নামে দেওয়া যাবে না। দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশ আজিমের নিচে সিজদায় পড়ে যাবেন। তিনি কাঁদতে থাকবেন, এত পরিমাণ কান্না তিনি করবেন। তিনার কান্না দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া প্যার হাবিব, হে আমার দোস্ত, আমি আপনার কান্না সহ্য করতে পারি না। আপনি জানেন আপনি কেন কান্না করছেন? আল্লাহর নবী বলবেন, আমার উম্মতকে আপনি জাহান্নামে দেবেন, এই ভয়ে আমি কান্না করছি। আল্লাহ তাআলা বলবেন যে আপনার কোন উম্মতকেই জাহান্নামে দেব না। স্ব ইচ্ছাই যদি তার পাপের কারণে সে জাহান্নামে যায়, তাহলে কিছুই করার থাকবে না। আপনি মাথা উঠান, তা আপনার উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব, এবং সর্বোপরি সর্বশেষ কোনো না কোনো উসিলা বিশ্রয় হলেও আমি আপনার উম্মতকে জান্নাতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এভাবে বলবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাথা উঁচু করবেন, মাথা উঠাবেন, বিচারের মাঠ কায়েম হবে, সেখানে আসামির কাঠগড়া থাকবে, প্রতিটি মানুষকে সে আসামির কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হবে। আমরা চিন্তা করতে পারি, বলতে পারি যে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ এই পর্যন্ত আসছে, চলে গেছে, এখন আছে, ভবিষ্যতে আসবে, এত এত মানুষের বিচার কতদিনে আল্লাহ শেষ করবে? এই চিন্তা আসতে পারে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফজরের পরে বিচার কার্য শুরু করবেন, জোহরের আগে আগেই সারা পৃথিবীর সবার বিচার কার্য শেষ করে ফেলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই পাওয়ার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন কুন ফায়াকুন, আমি যা বলি তার সাথে সাথেই সংঘটিত হয়ে যায়। অতএব এত কোটি কোটি মানুষের বিচার কার্য করতে আল্লাহ তাআলার এত পরিমাণ সময়ের কোনো প্রয়োজন নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, সেই বিচারের কাঠগড়া থেকে বাঁচতে হলে, আসামির কাঠগড়া থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে এই দুনিয়া থেকেই সিদ্ধান্ত নেওয়া লাগবে। যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতের কাজ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটি হুকুম আহকাম আপনার আমার জীবনের পরতে পরতে মেনে চলা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি মেনে চলে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে বিচার দিনের মালিক, তিনি মালিক ইয়াউমিদ্দিন। যিনি বিচার দিবসের মালিক থাকবেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন। তো বলছিলাম সূরাতুল ফাতিহাকে তিনটা অংশে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম 3 আয়াত দিয়ে আল্লাহ তাআলার গুণগান, গুণকীর্তন, প্রশংসা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। তোমরা এভাবে আমার প্রশংসা করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি বিশ্ব জগতের মালিক।
আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এই তিনটি আয়াত দ্বারা আল্লাহ তাআলা তিনার প্রশংসা শিখিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। নাম্বার 2 হচ্ছে বান্দার প্রতিজ্ঞা। আমরা প্রতিজ্ঞা করব আল্লাহ তাআলার কাছে, প্রতি রাকাতেই সূরা ফাতিহা পড়ে আল্লাহ তাআলার কাছে আমরা প্রতিজ্ঞা করি। প্রতিজ্ঞাগুলো কি? 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে প্রতিজ্ঞার কথা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তো কেবলমাত্রই তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং কেবলমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। এটা কি প্রতিজ্ঞা নয়? আমরা আল্লাহকে বলছি, আল্লাহ আমি তো তোমারই ইবাদত করি, ইয়্যাকা না'বুদু, আমি তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং কেবলমাত্র শুধুমাত্র তোমার কাছেই আল্লাহ সাহায্য প্রার্থনা করি। আমরা অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করি না, কোনো মাজারে গিয়ে বলি না আমাকে বাবা এটা দাও সেটা দাও। আমরা মসজিদে এসে সিজদায় লুটিয়ে পড়ে তোমার কাছে দুহাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। তুমি ব্যতীত অন্য কারো ইবাদত করি না, অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করি না। এই হচ্ছে প্রতিজ্ঞা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সোজা পথে পরিচালিত করো। 3 নম্বর পাঠে আল্লাহ তাআলা এবার প্রার্থনামূলক নিয়ে আসছেন। প্রথমে হচ্ছে আল্লাহ তাআলার গুণকীর্তন, প্রশংসা। এরপরের পাঠে হচ্ছে প্রতিজ্ঞা, আল্লাহর প্রতি বান্দার প্রতিজ্ঞা। অর্থাৎ আমরা প্রতিজ্ঞা করছি মাত্র 2টি শব্দের ভিতরে পৃথিবীর আপনার আমার জীবনের সব কিছু ঢুকে যায়। ইয়্যাকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি। আমরা মনে করি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতি ইবাদত, আর কোনো ইবাদত নাই, ঠিক না? না, একটা মানুষের জীবনে একেবারে